হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা রিসেন্ট কোড ফোর্সেস রাউন্ড 1026 ডিভিশন 2 এর নাম্বার প্রবলেমটা দেখব, ফ্যাশনেবল অ্যারে। ওকে, তো আমাদের এই প্রবলেমে বলা হয়েছে আমাদেরকে একটা ইন্টিজার অ্যারের লিস্ট দেওয়া থাকবে বা একটা ইন্টিজার অ্যারে দেওয়া থাকবে যার লেন্থ হবে 50 পর্যন্ত এবং ইন্টিজারের ভ্যালুগুলো হবে 50 পর্যন্ত। তো ওইটা বিষয় না, বিষয়টা হলো আমাদের এই অ্যারের মধ্যে যে সবথেকে ছোট ভ্যালুটা থাকবে মিনিমাম অফ এ এবং সবথেকে বড় যে ভ্যালুটা থাকবে ম্যাক্সিমাম অফ এ। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম যে দুইটা ভ্যালু থাকবে সেই দুইটার যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে নিঃশেষে বিভক্ত হবে বা ভাগশেষ থাকবে না। এরকম আমাদের অ্যারেটা এরকম বানাতে হবে, কিন্তু সমস্যাটা হলো এরকম নাই আমাদের। তো মিনিমাম কয়টা অপারেশনের মাধ্যমে আমরা এরকম বানাতে পারবো? অপারেশনটা মানে কি, ধরেন মিনিমাম অফ এ এবং ম্যাক্সিমাম অফ এ দুইটার যোগফল আমাদের ভাগ যদি করি 2 দিয়ে, তাহলে সেটা 2 দিয়ে ভাগ হচ্ছে না। তখন আমরা কি করতে পারবো, যে কোনো একটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো অ্যারে থেকে। হয় এটা রিমুভ করব অথবা এটা রিমুভ করব, যে কোনো একটা রিমুভ করে করে মানে ডিলিট করে করে দেখবো যে তার পরবর্তী ভ্যালুর সাথে যদি আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম করি তাহলে মানে দুইটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেখবো যে আমাদের রিমাইন্ডার 0 আসে কিনা। তো এইভাবে কতবার আমরা রিমুভ করার মাধ্যমে আমাদের মানে এর এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কন্ডিশনটা হলো যে মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2, মানে মোট 2 করলে আমাদের 0 আসবে। তো আমি যদি একটা এক্সাম্পল টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরেন এখানে আছে 5 এবং এখানে আছে 2, মানে আমাদের 2 লেন্থের একটা অ্যারে আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে এইটা, মিনিমাম হচ্ছে এইটা, দুইটার যোগ করলে হয় 7, যোগফল হচ্ছে 7। 7কে আমরা মড করব বা রিমাইন্ডার করব হচ্ছে 2 দিয়ে, মানে ভাগ করব 2 দিয়ে। ভাগ করলে কি ভাগশেষ থাকে কি থাকে না? তো 2 দিয়ে ভাগ করলে আমরা দেখতেছি ভাগশেষ থাকে। তো আমাদের হচ্ছে ভাগশেষ থাকা যাবে না। তো ভাগশেষ থাকলে আমরা কি করব, যে কোনো একটা রিমুভ করতে পারবো, হয় এইটা রিমুভ করব অথবা এইটা রিমুভ করব। তো যে কোনো একটা রিমুভ করা যাবে। রিমুভ করার মাধ্যমে আমরা দেখব যে আমাদের ভাগশেষ থাকে কি থাকে না। তো আমরা যদি 2কে রিমুভ করে দেই তখন আমাদের এখানে 5 ডিভাইডেড বাই 2। তো 5 ডিভাইডেড বাই 2 ও ভাগশেষ থাকে, তো এটা আমরা রিমুভ করতে পারবো না। তো আমাদেরকে কী করতে হবে, এই 2টা 2 এর জায়গায় থাকবে, 5 রিমুভ করে দিলে তো এখানে 2 মোট 2 হচ্ছে 0। তার মানে এটা আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতেছে এবং একটা রিমুভ করার মাধ্যমে আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, এই প্রথম টেস্ট কেস তো গেল। তারপর হচ্ছে দ্বিতীয় টেস্ট কেসটা নিয়ে একটু আলোচনা করি। আমি এটা সর্টেড অর্ডারে লিখবো, কারণ প্রথমে আমরা হচ্ছে অ্যারেটাকে ইনপুট নিয়ে সর্ট করে নিব। 1 1 2 3 4। তো আমি দ্বিতীয় অ্যারেটা নিয়ে কাজ করতেছি এইটা। তো প্রথম হচ্ছে 1 1 3 2 3 4 5 9। ওকে, তো এখন আমাদের দেখতে পাচ্ছি যে এই সব থেকে ছোট এবং সব থেকে বড় যে ভ্যালু আছে দুইটার যোগফল হচ্ছে 10। 10 মড হচ্ছে 2। তো এটা কিন্তু আমাদের হচ্ছে 0 দিতেছে, তার মানে এটা দিয়ে ভাগ করা যায় নিঃশেষে। তো এটা নিয়ে কোনো কনফিউশন নাই এবং এটাতে আমাদের একটা অপারেশনও প্রয়োজন নাই। তারপরে যদি আসি আমাদের থার্ড কেসে, থার্ড টেস্ট কেসে কি বলা হয়েছে, আমাদের সর্টেড অর্ডারে সাজালে 2 4 5 2 4 5 6 7 9 11। ওকে, তো এখানে আমরা 2 সব থেকে ছোট এবং 11 হচ্ছে সব থেকে বড়। এই দুইটা হচ্ছে 13। 13 দিয়ে যদি আমরা মড করি, 2কে মড করলে ভাগশেষ আসে 1। তার মানে এইভাবে হচ্ছে না, তো আমাদের যে কোনো একটা রিমুভ করতে হবে। তো আমরা যদি অ্যাপ্রোচে আসি, আশা করি যে প্রবলেম স্টেটমেন্টটা বোঝা গেছে যে আমাদের এইভাবে রিমুভ করে 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 আগাতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দুইটা মড করলে ভাগশেষ 0 আসে। ওকে, তো আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে, তো আমরা হচ্ছে রিমুভ করব না, প্রথমত দেখব যে প্রথম দুইটা যে আছে, মানে প্রথম দুইটা বলতে যেটা মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে, দুইটা প্রথম যোগ করে দেখব, যদি ভাগশেষ আসে তখন আমরা অপারেশনটা করব। কীরকম অপারেশন? প্রথম কথা হলো আমরা এই দিক থেকে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো অড যে ভ্যালুটা আছে, অড বা আমাদের বেজোর ভ্যালু, অড প্লাস হচ্ছে অড মানে বেজোর প্লাস হচ্ছে বেজোর, এই দুইটা যোগ করলে সবসময় ইভেন হবে, ইভেন হবে। এবং ইভেন
প্লাস ইভেনও যদি করি তখনও ইভেন হবে, অন্য সকল ক্ষেত্রে আমাদের অড হবে। তার মানে আমাদের ইভেন করতে হবে, দুইটা যোগফল আমাদের জোড় সংখ্যা করতে হবে, তবেই তো 2 দিয়ে ভাগ যাবে, তাই না? তো আমাদের অড প্লাস অড হচ্ছে ইভেন, মানে আমাদের বিজোড় প্লাস বিজোড় হচ্ছে জোড়, এবং জোড় প্লাস জোড় ও জোড়। তো এই বিষয়টা মাথায় রাখলে আমাদের সলিউশনটা অর্ধেক ডান। তারপরে আমরা কি করব, তো এখন দেখতে পাচ্ছি এখানে একটা বেজোড় আছে, তো আমরা প্রথম বাম দিক থেকে রিমুভ করব, তারপর হচ্ছে ডান দিক থেকে রিমুভ করব, মানে দুই দিক থেকে রিমুভ করে দেখব কোন দিক থেকে সবথেকে কম অপারেশন লাগতেছে। তো এক দিক থেকে বেশি অপারেশন লাগতে পারে, এক দিক থেকে কম অপারেশন লাগতে পারে, যেমন এটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 2। তো আমরা চাচ্ছি এই যে পয়েন্টারটা আছে বামের পয়েন্টারটাকে আমরা সামনের দিকে মুভ করতে থাকবো ডানের দিকে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা একটা অড ভ্যালু পাবো। কারণ কি, এখানে একটা অড আছে, এদিকেও যদি একটা অড পাই তো অড এবং অড ভ্যালুর যোগফল অবশ্যই ইভেন হবে। তো 2 দেখতে পাচ্ছি অড না, 4-এ গেলাম, 4ও অড না, 5-এ যাব, 5 দেখতে পাচ্ছি অড, এবং 5 এবং 11 যদি আমরা যোগ করি তাহলে হবে 16, এবং 16কে আমরা কিন্তু 2 দিয়ে মড করতে পারবো। সো এটা গেল। তো আমাদের অপারেশন কয়টা লাগছে, 2টা, কারণ 2টা ভ্যালুকে পাস করে আসছি, মানে 2টা আমরা রিমুভ করে আসছি, মনে মনে ধরবো 2টা আমরা রিমুভ করে আসছি। তো এইদিকে গেল, এদিকে আমরা অপারেশন পেলাম 2টা, আবার এই পয়েন্টারটা এখানে থাকবে। তো এখন কথা হলো বাম দিকে আমরা ঠিক রাখবো, মানে 2, মানে এটা হচ্ছে ইভেন, আমরা এই দিক থেকে ইভেন খুঁজবো, এই দিক থেকে ইভেন খুঁজবো। ওকে, তো আমরা প্রথম পয়েন্টারটাকে 9-এর মধ্যে রাখবো, কারণ 11 হচ্ছে অড, তো 9ও হচ্ছে অড, তারপর 7 অড, তারপর হচ্ছে 6। তো 6-এ যখন রাখলাম তখন দেখলাম 6 এবং 2 হচ্ছে 8, তার মানে 6 একটা ইভেন, 2 একটা ইভেন। তো আমাদের অপারেশন লাগছে হচ্ছে 3টা। ওকে, তারপরে আবার পয়েন্টার এখানে রাখবো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অপারেশনটার মাধ্যমে আমাদের দুইবার যে অপারেশন চালালাম, দুই পাশে, এই পাশে থেকে ওই পাশ থেকেও, তারপর আমাদের একবার 2টা অপারেশন লাগলো, একবার 3টা অপারেশন লাগলো। এখন আমাদের আনসার কি হবে, আনসার হবে সব থেকে ছোট যেটা, মানে সব থেকে কম যে অপারেশনটা লাগবে সেটাই আমাদের আনসার হবে, এবং সেটা হচ্ছে আমাদের 2। এখানে দেখতে পাচ্ছেন যে 2। তো এইভাবে আমরা কাজটা করব। আমাদের হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে হবে এই প্রবলেমটার জন্য। তো ইমপ্লিমেন্টেশনটা আমি দেখাই, কারণ অ্যাপ্রোচটা বুঝতে পারছেন যে আমাদের এদিক থেকেও আমরা আসবো, এদিক থেকেও আসবো, মানে ইভেনের সাথে ইভেন ম্যাচ করব, অডের সাথে অড ম্যাচ করব। আমরা হচ্ছে এক্স্যাক্টলি কোনো কিছু রিমুভ করব না। প্রথমে n ইনপুট নিতে হবে, ভেক্টরটা ইনপুট নেব, ভেক্টরটা ইনপুট নিয়ে সর্ট করে নিব। সর্ট করার পর আমাদের অপারেশন নামে একটা ভেরিয়েবল থাকবে, যেটা হচ্ছে ইন্ট ম্যাক্স দিয়ে রাখলাম, কারণ এইটা আমাদের লাস্টে কাজে লাগবে। এবং এখানে ভেক্টর একটা ডিক্লেয়ার করলাম 4 সাইজের, যেটার মধ্যে আমাদের অপারেশনগুলো থাকবে। অপারেশন কি, আমরা যে বললাম বাম থেকে ডানে যাবো, আবার ডান থেকে বামে যাব, এইভাবে আমাদের 4বার অপারেশন করতে হবে সর্বোচ্চ। তো 2বার আমি দেখাচ্ছি ওইখানে, কারণ কিছু কিছু কেসের ক্ষেত্রে 2বার হইতে পারে, আবার কিছু কিছু কেসের ক্ষেত্রে এই দিক থেকে 2বার হইতে পারে। আমি বুঝাইতেছি কিভাবে হচ্ছে। তো এই অপারেশনগুলাই কিন্তু আমাদের এইখান থেকে সব থেকে মিনিমাম যেটা হবে সেটাই আমরা আউটপুটে দিব। তো সেটা আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা দেখব যে ফ্রন্ট এবং ব্যাক যে দুইটার যোগফল সেটা কি 2 দিয়ে মড করলে 1 হয় কিনা, তার মানে এটা অড কি, মানে আগে নিঃশেষী বিভাজ্য হচ্ছে না, তবে আমরা অপারেশনটা চালাবো নিঃশেষী বিভাজ্য না হইলে, আর হইলে তো এই কন্ডিশনে প্রবেশ করবে না। তো ফ্রন্টের মধ্যে আছে সব থেকে ছোট ভ্যালুটা, ব্যাকের মধ্যে আছে সব থেকে বড় ভ্যালুটা, কিভাবে আছে সর্ট করার মাধ্যমে। আচ্ছা, তারপরে আমরা চেক করব যে ভি ডট ফ্রন্ট যেটা আছে সেটা কি 2 দিয়ে মড করলে 1 হয় কিনা, তার মানে এটা একটা অড ভ্যালু কিনা। যদি অড হয় প্রথমটা, ভি ডট ফ্রন্ট বলতে কি বোঝাচ্ছে, ভি ডট ফ্রন্ট বলতে বোঝাচ্ছে এই প্রথমটা। আমি যদি একটু নিচে দেই, আচ্ছা, তো আমাদের হচ্ছে ভি ডট ফ্রন্ট মড 2, তার মানে প্রথমটা 1 হয় কিনা, মানে প্রথমটা বলতে এই সর্বপ্রথম ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এটা 1 না, 1 না হলে এলস কন্ডিশনে যাবে, এই ইফ কন্ডিশনে প্রবেশ করবে না। তো এই এলস কন্ডিশনে গেলে কি হবে, এইটা যদি আমি বুঝাই তাহলে আপনি ইফও বুঝে যাবেন, মানে দুইটাই সেম। তো এলসে গেল, তার মানে এটা প্রথমটা হচ্ছে ইভেন, এটা বুঝতে পারলাম, এবং এটা অড, এটাও বুঝতে পারলাম। কীভাবে বুঝতে পারলাম, কারণ হচ্ছে এই ইফ কন্ডিশন, মানে প্রথমের ইফ কন্ডিশনে প্রবেশ করছে, এটা কন্ডিশনে প্রবেশ করা মানে কি, মানে হলো দুইটার যে কোনো একটা অড একটা ইভেন, তবে এই ইফ কন্ডিশনে প্রবেশ করবে, কারণ এখানে 2 দিয়ে মড করলে 0 হয় নাই। ওকে, তো
আমরা একটা ইন্টিজার আই ভ্যালু নিলাম যেটা হচ্ছে n-1, তার মানে প্রথমে আমরা এইটা মুভ করব বাম দিকে, ডানেরটা বামের দিকে মুভ করব, কারণ প্রথমে থাকবে একদম লাস্টে ইন্ডেক্সে, প্রথমে পয়েন্টারটা একদম লাস্টে থাকলো। তারপরে আমরা যতক্ষণ পর্যন্ত দেখব যে i 0 থেকে বড় এবং v অফ i মানে যে বর্তমানে যেটা ইন্ডেক্সে আছে এটা 2 এর সাথে মড করলে 1 হয়, তো এটা দেখতে পাচ্ছি অড, তার মানে 2 এর সাথে মড করলে 1 হবে, ততক্ষণ পর্যন্ত অপারেশন অফ 2, কারণ প্রথমে 0 অপারেশন অফ 0, এখানে অপারেশন অফ 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এইভাবে জাস্ট দিয়ে রাখছি। এটা আপনি 4টা ভেরিয়েবল দিলেও কোনো সমস্যা নাই, যেভাবে বুঝতে পারেন। তারপর হচ্ছে এটা আমরা প্লাস করলাম, এই ভেরিয়েবলটা প্লাস করলাম এবং আইটাকে মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস মানে কি এখানে আমরা আসবো, তারপর এখানে আসবো, তারপর এখানে আসবো, এইভাবে করতে থাকলে আমাদের কিন্তু এই 6 এসে থেমে যাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে বি অফ আই মড 2 1 হয় না, তো এই কন্ডিশনটা ব্রেক করবে। তারপর আবার হচ্ছে আমাদের সেম কাজটাই করবে, উল্টা দিক থেকে আমাদের এই দিক থেকে আসবে, ডান দিক থেকে আমাদের বাম দিক থেকে আমাদের ডান দিকে যাবে, সেম আমাদের এখানে আই প্লাস প্লাস হবে, কারণ এইভাবে আমাদের যাইতে থাকবে। এইভাবে আমরা যেটা দেখালাম এইভাবে যাইতে থাকলে আমাদের যে ভেক্টর আছে এই ভেক্টরের মধ্যে প্লাস প্লাস হইতে থাকবে, মানে এইটা ভেক্টরের ইন্ডেক্সে ভ্যালুটা বাড়তে থাকবে। এবং এট লাস্ট আমরা কি করব, এট লাস্ট হচ্ছে আমরা দেখব, অবশ্যই এরকম একটা হইতে পারে কন্ডিশন যে এই ইফ কন্ডিশনে প্রবেশ করলে এই এলসের মধ্যে প্রবেশ করবে না, সেক্ষেত্রে আমাদের অপারেশন অফ 3 এবং অপারেশন অফ 2 এই দুইটা হচ্ছে 0 থাকবে, তো 0 তো আমাদের অপারেশনে দেওয়া যাবে না, কারণ 0 হচ্ছে সবচেয়ে মিনিমাম। তো আনসারে কি হবে, মানে 0 বাদে বাকি সবগুলার মিনিমাম, তাই না? তো আমি এখানে জাস্ট 4টা কন্ডিশন দিয়ে আমি এখানে বোঝাচ্ছি, তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বোঝাতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আমি 0 যদি না থাকে তবে আমি মিনিমামটা নিতেছি, 0 যদি না থাকে তবে মিনিমামটা নিতেছি। আবার এরকম হতে পারে এই সম্পূর্ণ কন্ডিশনেই প্রবেশ করা নাই, এই সম্পূর্ণ কন্ডিশনে প্রবেশ করে নাই মানে আগে থেকেই আমাদের অ্যারেটা স্যাটিসফাই করতেছে, তো আমাদের কোনো অপারেশন লাগবে না, সেক্ষেত্রে 0 প্রিন্ট করতে হবে। আর অন্যথায় আমাদের যদি ইন্ট ম্যাক্স থেকে বড় হয় অপারেশন, তার মানে এই 4টার মধ্যে যে কোনো একটা 0 থেকে বড় কিন্তু সব থেকে ছোট, মানে 0 থেকে বড় হওয়ার পরেও সব থেকে ছোট, সেইটা আমাদের অপারেশন হবে। আপনি জাস্ট সিমুলেট করে দেখলেই বুঝতে পারবেন এটা কি হইতেছে।